ব্রাজিলের কিন্তু লাইন আপ আমরা এর মধ্যে পেয়ে গেছি। কাকে কাকে রাখা হয়েছে সেরা একাদশে আমরা যদি দেখি, অ্যালিসন বেকার তিনি কিন্তু অটো চয়েস একাদশের, সেই সাথে কিন্তু গেব্রিয়েল মাগায়েলস তাকে রাখা হয়েছে, যেটি বলছিলাম তাকে রাখা হয়েছে, এবং মার্কুইনহোস তিনি কিন্তু পিএসজির অধিনায়ক, চ্যাম্পিয়ন্স লিগ জিতে এসেছেন, ব্রাজিলের অধিনায়কত্ব করছেন তিনি মার্কুইনিউস। দানিলো দানিলোকে রাখা হয়েছে কিন্তু, ডগলাস সান্তোস তাকেও রাখা হয়েছে। একই সাথে মিডফিল্ডে সামলাবেন ক্যাসিমিরো, নাম্বার 5 ক্যাসিমিরোকে রাখা হয়েছে। ব্রুনো গুইমারেস গিমারাইস তাকে রাখা হয়েছে কিন্তু, ব্রুনো গিমারাইসকে রাখা হয়েছে। লুকাস পাকেতা তাকে রাখা হয়েছে কিন্তু, মধ্য মাঠে তিনি গোল করতেও ব্যাপক পারদর্শী। অ্যাটাকিংয়ে রাখা হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়রকে রাখা হয়েছে, কুনিয়াকে রাখা হয়েছে। দর্শক, রায়ানকে নামানো হয়েছে কিন্তু, অর্থাৎ এই ম্যাচে কিন্তু রাখা হয়নি ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে, কিন্তু একাদশে রাখা হয়নি এখন পর্যন্ত। 26 নম্বর প্লেয়ার রায়ান, অর্থাৎ ব্রাজিলের যে পোস্টার বয় বলছিলাম, কিংবদন্তি পোস্টার বয় নেইমার জুনিয়র, তাকে ছাড়াই কিন্তু একাদশ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ একাদশে কিন্তু নেইমারকে রাখা হয়নি। অর্থাৎ আজকের ম্যাচেও কিন্তু অপেক্ষা বাড়ল নেইমারের, পরবর্তীতে বদলি প্লেয়ার হিসেবে নেইমারকে রাখা হবে কিনা সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। এই নেইমার জুনিয়রকে ছাড়াই অনেক সমীকরণ ছিল এই বিশ্বকাপে, আসলে কবে থেকে নেইমার জুনিয়রকে পাওয়া যাবে। প্রথম ম্যাচে পাওয়া যাবে না, দ্বিতীয় ম্যাচেও তাকে হাইতির বিপক্ষে খেলানো হলো না, তৃতীয় ম্যাচেও কিন্তু আজকে সুযোগ ছিল নেইমারকে নামানোর। অনেকটা বলা হচ্ছিল যে আজকের ম্যাচে নেইমারকে দেখা যাবে, পাওয়া যাবে, নেইমারকে নিয়ে কি পরিকল্পনা থাকে। নেইমারকে কিন্তু আজকের ম্যাচেও কিন্তু দেখা গেল না, অর্থাৎ নামানো হয়নি, সেরা একাদশে নামানো হয়নি। বদলি প্লেয়ার হিসেবে পরবর্তীতে নামানো হতে পারে কিনা সেটি দেখবার বিষয় রয়েছে। আমার মনে হয় যেহেতু একাদশে নামানো হয়নি, পরবর্তীতে হয়তোবা তাকে নামানো নাও হতে পারে। নকআউট পর্বে যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, নেদারল্যান্ডস অথবা জাপানের বিপক্ষে কিন্তু ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে নেইমারকে কিন্তু ওইভাবেই প্রস্তুত করা হচ্ছে যে তাকে আলাদা করে একটা রিস্কের মধ্যে যেন না ফেলতে হয়, না পড়তে হয়। অর্থাৎ নেইমারের অপেক্ষা কিন্তু আরও বাড়ল। বিশ্বকাপের এই ম্যাচেও খেলা হচ্ছে না, অর্থাৎ গ্রুপ পর্বের যে 3টি ম্যাচ, 3টি ম্যাচে কিন্তু নেইমারের খেলা হচ্ছে না। এই নেইমারকে বদলি প্লেয়ার হিসেবে পরবর্তীতে নামানো হবে কিনা সেটিই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। নেইমারকে ছাড়াই এখন একাদশ ঘোষণা করা হয়েছে। আমি আর একবার বলে দিচ্ছি যে একাদশে কারা কারা রয়েছেন। অ্যালিসন বেকার তিনি থাকবেন গোলপোস্টের সামনে, এছাড়া রয়েছেন গ্যাব্রিয়েল মাগালাইস থাকবেন, মার্কুইনহোস থাকবেন, দানিলো রয়েছেন, ডগলাস সান্তোস রয়েছেন, তারা রক্ষণ ভাগ সামলাবেন। মধ্য মাঠে মিডফিল্ডার হিসেবে রয়েছেন ক্যাসিমিরো, অটো চয়েস, ব্রুনো গিমারায়েস কিন্তু তিনি থাকবেন, দানিলো দুঃখিত লুকাস পাকেতা থাকবেন, এবং আক্রমণ ভাগে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাথিউস কুনিয়া, এবং রায়ানকে নামানো হয়েছে। এনড্রিককে হয়তোবা পরে বদলি প্লেয়ার হিসেবে কিন্তু নামানো হতে পারে। রাফিনহা তিনি ইনজুরি রয়েছেন, তাকে কিন্তু খেলানো হয়নি, এবং ইগোর থিয়াগো প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খুব বেশি একটা ভালো না করার কারণে কিন্তু পরে হাইতির বিপক্ষে ম্যাচেও নামানো হয়নি, আজকেও কিন্তু সেরা একাদশে রাখা হয়নি।